আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। মিডিয়া কোশ্চেন মাস্টার ক্লাস আমি সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 আজকে থার্ড লেকচার। আজকে আমরা কি করব দেখো। আজকে আমরা কেমিক্যাল ক্যালকুলেশন, মোলার ভলিউম অফ গ্যাস, প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন, সাবস্টেন্স আর হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল প্রবলেমস। আচ্ছা, তো ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল প্রবলেমস, এই ম্যাথমেটিক্যাল প্রবলেমস গুলো কিন্তু আমাদের এই টপিকের আন্ডারে অর্থাৎ কেমিক্যাল ক্যালকুলেশন এন্ড মোলার ভলিউম অফ গ্যাস। প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স তোমরা চ্যাপ্টার 1 ফার্স্ট পেপার চ্যাপ্টার 1 যখন পড়ছো ওখানে কিন্তু হচ্ছে এখানে কিছু পড়া ছিল। আর যদি না পড়ে থাকো ওখানে তুমি এই টপিকটা পাবা। আর হচ্ছে আমাদের এই যে মোলার ভলিউম অফ গ্যাস আর হচ্ছে কেমিক্যাল ক্যালকুলেশন, এখানে আমরা মেইনলি কি করব, এখানে আমরা মেইনলি স্ট্যান্ডার্ড সলিউশন কি আছে তার কিছু ক্যালকুলেশন আমরা দেখে নেব। তো আমরা শুরু করি। দেখি আমাদের যে কেমিক্যাল ক্যালকুলেশন যে মোলার ভলিউম গ্যাস এখান থেকে কেমন কোশ্চেন তার ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল প্রবলেম। তো আমরা দেখছি যে আজকের ক্লাসে লাস্ট বিগত বছর কোশ্চেনগুলোতে কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেমস কোশ্চেন কিন্তু বেশি আছে। লাস্ট যে দুবার ডেন্টালে আসছে, ডেন্টাল কিন্তু রিসেন্ট 25 বছর কিন্তু এখানে কোশ্চেন আসছে। অর্থাৎ ম্যাথমেটিক্যাল টাইপ কিছু প্রবলেম হচ্ছে আমাদের সলভ করা লাগবে এই টপিক থেকে। তো আমরা জানি আমাদের এই চ্যাপ্টারটা বেশিরভাগ এমসিকিউ ম্যাথমেটিক্যাল বেস। সো আমরা তো তোমাদের দেখাই কোনটা আমরা কিভাবে করব, কত ইজিলি করতে পারি। দেখি আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ এ ডেসিমোলার সলিউশন। কি বলছে? কনসেন্ট্রেশন অফ এ ডেসিমোলার সলিউশন। এখানে আমাদের দুটো বেসিক কনসেপ্ট আছে, তো আমরা বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিই। ফার্স্ট হচ্ছে কনসেন্ট্রেশন। আমরা দেখি আসলে কনসেন্ট্রেশন অফ সলিউশন না, তো ফার্স্ট করব হচ্ছে এখন কনসেন্ট্রেশন অফ সলিউশন। আচ্ছা, তো কনসেন্ট্রেশন অফ সলিউশন এর বেসিক কনসেপ্ট তোমরা অনেকেই জানো। তো কনসেন্ট্রেশন অফ সলিউশন ইউনিট কি, আমরা এটা কিন্তু বিভিন্নভাবে ইউনিট প্রকাশ করি। যেমন হচ্ছে যে মোল পার লিটার আমরা মোলার বলি, বা হচ্ছে গ্রাম পার লিটার বলি। এগুলো কিন্তু আসলে কনসেন্ট্রেশন অফ সলিউশন কে বোঝাচ্ছে। তো মোল পার লিটার বা আমরা যে বলতেছি, সো এটা আমরা বুঝতে পারতেছি যে এখানে যেহেতু পার লিটার মানে 1 লিটার কত মোল মানে সেখানে থাকবে, সেটা আমরা বলতেছি মোল পার লিটার। তাহলে আমরা এভাবে বলতে পারি কনসেন্ট্রেশন অফ সলিউশন ইকুয়াল টু আমাদের এখানে হবে কি, যে আমাদের কতটুকু সলিউট আছে, হ্যাঁ, সলিউটের যে অ্যামাউন্ট ডিভাইড হচ্ছে আমাদের সলভেন্ট বা হচ্ছে আমাদের সলিউশন। সলিউশন হতে পারে আবার সলভেন্ট হতে পারে। আমি কি বললাম, আমাদের কনসেন্ট্রেশন সলিউশন হচ্ছে কি সলিউট ডিভাইড বাই সলিউশন সলভেন্ট। অর্থাৎ মনে করো হচ্ছে ওয়াটার ওয়াটার আর হচ্ছে মনে করো সল্টের মিক্সচার। সো সল্ট কত মানে 1 লিটার ওয়াটারে কতটুকু সল্ট আছে বা কত মোল সল্ট আছে, আমরা সেটাকে বলবো হচ্ছে মোলার বা কনসেন্ট্রেশন সলিউশন। এই কনসেন্ট্রেশন সলিউশন কিন্তু আমরা অনেকভাবে আমরা ডিনোট করি। যেমন কি হতে পারে, যেমন হচ্ছে যে আমরা মোলারিটি পড়ি, যেটা হচ্ছে কমন মোলারিটি। তারপর আমরা আর কি পড়ি, আমরা পড়ি হচ্ছে মোলারিটি। তারপর আমরা পড়ি হচ্ছে নরমালিটি। তো এই তিনটা হচ্ছে আমরা আজকে মেইন টপিকে পড়বো। তাছাড়াও কিন্তু আমরা কনসেন্ট্রেশন সলিউশনকে কিন্তু আরো বিভিন্ন প্রকাশ করি। যেমন হচ্ছে যে লাইক পার্সেন্টেজ কম্পোজিশন আমরা প্রকাশ করি, পার্সেন্টেজ। তারপর আমরা কিছু কিছু ক্ষেত্রে ফ্র্যাকশন আমরা প্রকাশ করি, যেমন মোল ফ্র্যাকশন। নিউয়ার আমরা কি প্রকাশ করি, আমরা পিপিএম, হ্যাঁ, পার্টস পার মিলিয়ন বা হচ্ছে পিপিবি, পার্টস পার বিলিয়ন, এগুলো দিয়ে আমরা প্রকাশ করি। তো যে পার্সেন্টেজ কম্পোজিশন, মোল ফ্র্যাকশন, পিপিএম, এগুলো হচ্ছে আমাদের আজকের লেকচারের পড়া না। তো মোল ফ্র্যাকশন হচ্ছে তোমরা যখন হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি কোর্স যখন পড়বা তখন কিন্তু এটা নিয়ে আলোচনা পাবা। পার্টস পার মিলিয়ন, পার্টস পার বিলিয়ন হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে পড়া, বাট এটা আমরা অন্য ডিফারেন্ট লেকচারে আলোচনা করব পরের লেকচারে। পার্সেন্টেজ কম্পোজিশন হচ্ছে আমাদের এখানে আমরা মিলে আমরা মোলারিটি, মোলারিটি নরমালিটি এই জিনিস আমরা মিলে ডিসকাস করব। তাহলে মোলারিটি জিনিসটা কি, বা হচ্ছে মোলারিটি। আচ্ছা, তো মোলারিটি জিনিস দেখো, মোলারিটি। আচ্ছা, মোলারিটি মোলারিটি বা মোলারিটি নরমালিটি, এগুলো যদি তোমরা ইউনিটটা জানো তোমাদের এটার বেসিক আইডিয়াটা তোমাদের ইজি হবে। আমি যদি বলি মোলারিটি ইউনিট কি, মোলারিটি ইউনিট হচ্ছে মোল পার লিটার। কি বললাম, মোল পার লিটার। সো মোল মানে আমরা কি বুঝতেছি, অবশ্যই একটা অ্যামাউন্ট, আর লিটার মানে কি একটা ভলিউম। তার মানে আমরা এখানে বুঝতেছি যে যেহেতু মোল পার লিটার, মানে আমরা এটা বলতে পারি যে অ্যামাউন্ট অফ সলিউট, যেটা আমরা হচ্ছে এন দিয়ে প্রকাশ করি, যেটা আসবে কিছু মোলে, ডিভাইড বাই হচ্ছে আমাদের ভলিউম অফ সলিউশন। এটা কিন্তু সলভেন্ট হবে, এটা হবে কি সলিউশন। আচ্ছা, তো অ্যামাউন্ট অফ সলিউট, তো ভলিউম কিসে আসবে, লিটারে, হ্যাঁ, ভলিউম হবে কিসে, লিটারে। তো মোলারিটিতে কিন্তু আমরা অনেকে আমরা এস দিয়ে প্রকাশ করি, হ্যাঁ, কি দিয়ে প্রকাশ করি, এস দিয়ে। অ্যামাউন্ট অফ সলিউট ডিভাইড বাই ভলিউম অফ সলিউশন। সো অ্যামাউন্ট অফ সলিউট আমরা একটু ডিটেইলসে লিখি, বা বলতে পারি এন, হ্যাঁ, বাই হচ্ছে আমাদের ভি, মানে আমাদের যে ভলিউম সলিউশন, হ্যাঁ। সো এন, তার আমরা এখানেও এটাকে ভি দিই। আচ্ছা, এখানে হচ্ছে এন বাই ভি। আচ্ছা, এটা আমরা এভাবে লিখতে পারি যে ডাব্লিউ বাই এম লিখতে পারি, এনকে আমরা ডাব্লিউ বাই এম লিখতে পারি ইনটু ভি। ঠিক আছে। সো এখানে যে ভি সেটা কিন্তু আছে কিসে, লিটারে। সো আমরা যদি এটা লিটার কনসেপ্টে না লিখে আমরা যদি মিলিলিটার নিয়ে যাই, যেমন এই কনসেপ্ট আছে হচ্ছে কিসে, ভি হচ্ছে কিসে, লিটারে। আর আমরা যদি এটাকে মিলিলিটার এক্সপ্রেস করি, যেমন দেখবা তোমরা যখন ম্যাথ করবা, বেশিরভাগ ম্যাথগুলো কিন্তু দেখবা যে সেখানে মিলিলিটার দিয়ে এক্সপ্রেস করা আছে, বলা আছে এত মিলিলিটার, সেখানে কতটুকু আমাদের সলিউট লাগবে, এটার কোশ্চেন তোমরা ফ্রিকোয়েন্টলি পাবা সামনে। সো দেখবা আমরা বেশি কোশ্চেন হবে মিলিলিটারে। তো যদি মিলিলিটারে আসে তাহলে আমাদের কি করা লাগবে, তখন আমরা হচ্ছে এভাবে এক্সপ্রেস করব, ডাব্লিউ ইনটু 1000, যেহেতু আমাদের মিলিলিটার এক্সপ্রেস করতেছি, ডিভাইড বাই এম ইনটু হচ্ছে ভি। সো এই ক্ষেত্রে কিন্তু ভিটা হচ্ছে কি মিলিলিটার এক্সপ্রেস হয়ে গেল। ঠিক আছে। সো যদি তোমাদের মনে করো যে কোশ্চেনে লিটার থাকে তখন তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবে, আর যদি তোমরা মিলিটার থাকে তখন তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবে। তাহলে আমরা কিন্তু এখানে যে সূত্র পেলাম সেটা কি কি, সেটা হচ্ছে যে আমাদের মোলারিটি আমরা এখানে, দুটো সূত্র পেলাম। ডাব্লিউ ইকুয়াল টু এম বাই ইনটু ভি, যদি লিটারে, আর যদি আমাদের মিলিটারে দেন ডাব্লিউ ইনটু 1000 ডিভাইড বাই এমভি। আচ্ছা, এখানে আরেকটা সূত্র আছে, আরেকটা সূত্র কি, সেটা হচ্ছে আমাদের কিছু আমরা ম্যাথ পাবো, যেখানে আমাদের থাকবে যে আমাদের ডাব্লিউ বের করতে হবে। তো যদি আমরা ডাব্লিউ বের করতে চাই তাহলে আমাদের কি হবে, খুবই সিম্পল। তোমরা কিন্তু এই সূত্রটা বা অনেক জায়গায় পড়ে আসছে, সেটা ডাব্লিউ ইকুয়াল টু এস এম ভি বাই 1000, তাই না? তো এটা কিন্তু অনেক জায়গায় পড়ছো, ডাব্লিউ ইকুয়াল টু এস এম ভি বাই 1000। আমরা যদি এখানে ডাব্লিউ রাখি, সো ডাব্লিউ ইকুয়াল টু এস এম ভি ডিভাইড বাই হচ্ছে কি 1000। তো এটা কিন্তু আমরা আরেকটা সূত্র পেলাম, তাই না? এটা কিন্তু আমরা, তো আমাদের এখানে দুইটা সূত্র আমরা কিন্তু পাইছি। তো এই দুইটা সূত্র থেকে দেখবো তোমাদের প্রচুর হচ্ছে ম্যাথ আসবে। তো এটা দিয়ে আমরা ইজিলি বসানো এগুলো সব করে ফেলতে পারবো। তো আসলে আমরা মোলারিটি কনসেপ্ট আমরা বুঝতে পারছি। আচ্ছা, তো এখন আমরা পড়বো হচ্ছে দেখো মোলারিটি। সো মোলারিটি কনসেপ্ট আমরা যেভাবে পড়লাম, আমরা সেভাবে মোলারিটি কনসেপ্টটা পড়বো। সো মোলারিটি আর মোলারিটির মধ্যে আমরা মেইনলি ইউনিট ডিফারেন্স দেখে নিই, হ্যাঁ। সো ইউনিট কেমন ডিফারেন্স দেখো, যে মোলারিটি যেমন ছিল মোল পার লিটার, মোলারিটি হবে মোল পার কেজি, মোল পার কেজি। আমরা এখানে ডিফারেন্স দেখলাম যে দুই ক্ষেত্রে মোল সেম, অর্থাৎ আমাদের এখানে অ্যামাউন্ট অফ সলিউট এটা থাকবে, বাট পার কেজি হয়ে যাচ্ছে, তাই না? সো পার কেজি মানে আমরা বুঝতেছি যেখানে একটা ওয়েটের একটা সম্পর্ক চলে আসছে, হ্যাঁ। সো আগেটা যেমন ছিল একটা সলিউশন অর্থাৎ ভলিউম ছিল, আর এখানে কিন্তু আমাদের কোনো ভলিউম নাই, এখানে কিন্তু ওয়েট আছে, হ্যাঁ। আমরা এভাবে লিখতে পারি যে, আচ্ছা, আগেটা পুরোটা আমরা ব্লু দিয়ে করলাম, তাহলে আমরা পুরোটা ব্লু ডিফারেন্ট কালার দিয়ে করি। আচ্ছা, তাহলে এটা হবে কি মোল পার কেজি।
আচ্ছা, তো মোলারিটি আমরা এক্সপ্রেস করি হচ্ছে এভাবে এসএম, হ্যাঁ, এসএম দিয়ে। তো আমরা এভাবে বলতে পারি যে অ্যামাউন্ট অফ সলিউট ডিভাইডেড বাই ওয়েট অফ সলভেন্ট। আচ্ছা, অ্যামাউন্ট অফ সলিউট ডিভাইডেড বাই ওয়েট অফ সলভেন্ট, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে কিন্তু আমরা একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি। সো এই ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে যে মোলারিটিতে আমরা এক্সপ্রেস করছিলাম সেখানে কিন্তু সলিউশনের উপর ডিপেন্ড করতেছিল, হ্যাঁ, সলিউশনের সাথে আমরা কম্পারিজন করতেছি। বাট আমরা মোলারিটির ক্ষেত্রে আমরা কিন্তু সলভেন্টের সাথে কম্পারিজন করতেছি, ঠিক আছে? তো অ্যামাউন্ট অফ সলিউট আমরা এখানে লিখতে পারি যেভাবে এন এখানে লিখতে পারি। সো আমরা এখানে লিখতে পারি হচ্ছে এন। আচ্ছা, সো এখানে এন ডিভাইড হচ্ছে ডাব্লিউ, এন বাই হচ্ছে ডাব্লিউ লেখা যায় কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এখন এই যে এন বাই ডাব্লিউ আমরা এন কে আবার এক্সপ্রেস করি যে এন ইকুয়াল টু ডাব্লিউ বাই হচ্ছে এম ইনটু হচ্ছে এখানে ডাব্লিউ থাকছে, যেহেতু এখানে দুটো ডাব্লিউ চলে আসছে, সো আমরা একটা ডাব্লিউ ওয়ান দিই, একটা ডাব্লিউ টু দিই, সেটা আমরা ডাব্লিউ টু দিতে পারি। আচ্ছা, ডাব্লিউ ওয়ান ডিভাইড বাই এম ইনটু ডাব্লিউ টু। আচ্ছা, তো এখানে দেখো আমরা যে ফার্স্টে যে মানে ডাব্লিউ, আমরা এটা বলতে পারি যে দেখো ইকুয়াল টু আমরা লেখা যায়। আচ্ছা, এখানে ডাব্লিউ ডিভাইড বাই এম ইনটু ডাব্লিউ ওয়ান ডিভাইড বাই ডাব্লিউ টু। এখানে একটা দেখার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু হচ্ছে যে আমাদের যে ডাব্লিউ টু এটা কিন্তু আলটিমেটলি কেজিতে, তাই না? তো আমি এটা কিসে আছে, এটা কিন্তু কিসে, কেজিতে। ডাব্লিউ ওয়ান এটা হচ্ছে গ্রামে, হ্যাঁ। আর আমাদের যে হচ্ছে যে গ্রাম ইকুইভ্যালেন্ট মাস, তো আমরা এটা কি বলতে পারি যে আমরা যদি সবকিছু গ্রাম নিয়ে যেতে চাই আমরা বলতে পারি ডাব্লিউ যদি কেজি যদি নিয়ে যেতে চাই ইনটু 1000 ডিভাইড হচ্ছে এম ইনটু ডাব্লিউ টু। আমরা এটা কিন্তু এভাবে এক্সপ্রেস করতে পারি। তাহলে আমরা কি দেখলাম, আমরা কিন্তু হচ্ছে যে আরেকটা এক্সপ্রেশন দেখলাম, হ্যাঁ। সো ডাব্লিউ ওয়ান ইনটু 1000 ডিভাইড হচ্ছে এম ইনটু ডাব্লিউ টু। তাহলে এটা আরেকটা আমরা ছোট বলতে পারি, হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা কি দেখবো, এরপর আমরা দেখবো হচ্ছে নরমালিটি, হ্যাঁ। এরপর আমরা দেখবো হচ্ছে নরমালিটি। সো নরমালিটি আমরা কিভাবে এক্সপ্রেস করি, নরমালিটি আবার আমরা এক্সপ্রেস করি হচ্ছে এভাবে যে ইন দিয়ে, হ্যাঁ। সো ইন ইকুয়াল নরমাল ভাবে দেখায়। আচ্ছা, তো নরমালি আমরা আগাই, বাট আমরা যখন নরমালিটি দেখবো তখন দেখবো আমাদের যে মোলারিটি নরমালিটির মধ্যে একটা সুন্দর একটা আমরা মিল পাবো, হ্যাঁ। সো এই মিলটা হচ্ছে আমরা পড়ার সাথে সাথে হচ্ছে আমরা দেখে নিই। আচ্ছা, নরমালিটির ক্ষেত্রে জিনিসটা কি, নরমালিটি হচ্ছে আমরা এখানে দেখবো যেখানে একটা কথা আসবে সেটা হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট ম্যাস, হ্যাঁ। গ্রাম ইকুইভ্যালেন্ট ম্যাস ডিভাইড হচ্ছে আমাদের ভলিউম অফ সলিউশন। সো গ্রাম ইকুইভ্যালেন্ট ম্যাস ডিভাইডেড ভলিউম অফ সলিউশন। সো নতুন একটা কনসেপ্ট আমরা পেলাম, সেটা হচ্ছে কি গ্রাম ইকুইভ্যালেন্ট ম্যাস। সো কারো কারো এই কনসেপ্টটা ক্লিয়ার, কারো কারো ক্লিয়ার না। সো যাদের ক্লিয়ার তাদের ক্লিয়ার করে দিচ্ছি যে দেখো গ্রাম ইকুইভ্যালেন্ট ম্যাস জিনিসটা কি, গ্রাম ইকুইভ্যালেন্ট ম্যাস আমরা কিভাবে পাবো, আমরা যদি হচ্ছে মলিকুলার অর্থাৎ অ্যাটমিক আমাদের পড়ছে মলিকুলার যে ম্যাস, হ্যাঁ। সো গ্রাম অ্যাটমিক ম্যাস বা গ্রাম মলিকুলার ম্যাস, হ্যাঁ। এই গ্রাম অ্যাটমিক ম্যাস বা গ্রাম মলিকুলার ম্যাসকে আমরা যদি হচ্ছে তার ইকুইভ্যালেন্ট নাম্বার দিয়ে ডিভাইড করি আমরা যেটা পাবো সেটা হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট ম্যাস। কি বললাম, অ্যাটমিক ম্যাস বা মলিকুলার ম্যাসকে আমরা হচ্ছে ইকুইভ্যালেন্ট নাম্বার দিয়ে ডিভাইড করবো, দেন হচ্ছে আমরা সেখানে গ্রাম ইকুইভ্যালেন্ট মাস পেয়ে যাবো। যেমন আমি যদি আমাদেরকে হচ্ছে কিছু এক্সাম্পল দিয়ে দেখাই, যেমন হচ্ছে যে মনে করো আমি এখানে কিছু লিখি, যেমন হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট নাম্বারটা আগে আসলে জানা লাগবে। তো আমি যদি অ্যাসিডের ক্ষেত্রে চিন্তা করি, লাইক মনে করো অ্যাসিড, হ্যাঁ। অ্যাসিড, অ্যাসিডের ক্ষেত্রে লাইক একটা এক্সাম্পল দিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো হাইড্রোক্লোরিক মানে এই অ্যাসিড বা হচ্ছে বেস, এদের ক্ষেত্রে আমরা কি দেখবো যে তারা আসলে যে চার্জ, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, হ্যাঁ, এখানে যে ক্যাটায়ন তার চার্জ কত হচ্ছে +1। তার মানে ক্ষেত্রে এর জন্য হচ্ছে গ্রামিক নাম্বার হচ্ছে 1। আমি যদি সালফিউরিক অ্যাসিড H2SO4, তো সে কিন্তু কি করতেছে যে দুইটা হাইড্রোজেন ডোনেট করবে। সো এই ক্ষেত্রে তার গ্রামিক নাম্বার কত হবে, 2 হবে। বা আমি যদি বলি যে বেস, হ্যাঁ, যেমন হচ্ছে লাইক মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে এই নাম্বার কত হবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের নাম্বার হবে হচ্ছে 1। বা আমি যদি বলি সোডিয়াম কার্বনেট, এই ক্ষেত্রে নাম্বার কত হবে 2, হ্যাঁ। সেগুলো হচ্ছে গ্রামিক নাম্বার। বা আমি যদি সেক্ষেত্রে সলিড যেমন হচ্ছে মেটাল কথা চিন্তা করি, লাইক মনে করো মেটাল, যেমন হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের ক্ষেত্রে কত হবে 1। বা অক্সিজেন রিডাক্টেন্ট আছে, তো অক্সিজেন রিডাক্টেন্টের ক্ষেত্রে যতটা ইলেকট্রন সে হচ্ছে অ্যাকসেপ্ট করবে বা যতটা ইলেকট্রন সে ডোনেট করবে, তাহলে কি বলতে পারি অক্সিডেন্ট অক্সিডেন্ট রিডাক্টেন্টের ক্ষেত্রে কি হবে, অক্সিজেন রিডাক্টেন্ট হবে ইলেকট্রন সে যতটা ডোনেট করবে বা যতটা ইলেকট্রন সে হচ্ছে যত ইলেকট্রন সে হচ্ছে ডোনেট করবে বা যত ইলেকট্রন সে অ্যাকসেপ্ট করবে সেই নাম্বারটা কিন্তু হবে তার হচ্ছে আমাদের গ্রাম ইকুইভ্যালেন্ট নাম্বার। সো গ্রাম ইকুইভ্যালেন্ট নাম্বারের কাজটা হচ্ছে আমরা তার মলিকুলার ম্যাসকে গ্রাম ইকুইভ্যালেন্ট নাম্বার দিয়ে ডিভাইড করব, তো যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে তার গ্রাম ইকুইভ্যালেন্ট ম্যাস। যেমন আমরা যদি যেমন এখানে চিন্তা করি যেমন সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে তার আমাদের মলিকুলার ম্যাস কত আমরা জানি 98, তাহলে তার গ্রাম ইকুইভ্যালেন্ট ম্যাস কত হবে, তার গ্রাম ইকুইভ্যালেন্ট ম্যাস হবে 90 ডিভাইড বাই 2, সেটা হচ্ছে কি 49। যেমন সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে চিন্তা করি 98, যেহেতু তার নাম্বার হচ্ছে 2, তাহলে তার গ্রাম ইকুইভ্যালেন্ট যে ম্যাস হবে কি 49, হ্যাঁ। সো এইভাবে হচ্ছে আমরা ডিফারেন্ট টাইপসের গ্রাম ইকুইভ্যালেন্ট ম্যাস আমরা ডিটারমাইন করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা যদি এক্সপ্লেইন করি যেমন গ্রাম ইকুইভ্যালেন্ট ম্যাস ডিভাইড হচ্ছে ভলিউম অফ হচ্ছে সলিউশন। আচ্ছা, তো গ্রাম ইকুইভ্যালেন্ট তো আমরা দেখি এখানে যে আমরা যখন হচ্ছে এটা ক্ষেত্রে চিন্তা করব তখন কি হবে, দেখো সেখানে আসবে হচ্ছে n। আচ্ছা, আচ্ছা, তো নিচে আমাদের কি থাকবে, নিচে থাকতেছে আমাদের এজ ইউজুয়াল কি থাকবে আমাদের সেখানে কিন্তু কি থাকতেছে ভি থাকতেছে, ঠিক আছে। নিচে থাকবে হচ্ছে আমাদের এজ ইউজুয়াল হচ্ছে ভি। আর আমাদের এখানে দেখো যে তো এই যেখানে যে এই নাম্বারটা, হ্যাঁ, অর্থাৎ আমাদের যে গ্রাম ইকুইভ্যালেন্ট আমরা যে গ্রাম ইকুইভ্যালেন্ট আমরা ম্যাস পেলাম, হ্যাঁ, গ্রাম ইকুইভ্যালেন্ট ম্যাস, তো এটাকে আমরা কি করব, আমরা হচ্ছে যে ডাব্লিউ ডিভাইড হচ্ছে আমাদের ই দিয়ে আমরা সেটাকে ডিভাইড করব, হ্যাঁ। তো ডাব্লিউ ডিভাইড হচ্ছে ই। তো আমাদের ইটা কি, আমরা ইটা দেখতেছি যে আমাদের যে আমাদের মলিকুলার ম্যাসকে যখন হচ্ছে আমরা গ্রাম ইকুইভ্যালেন্ট নাম্বার দিয়ে আমরা ডিভাইড করব তখন কিন্তু আমরা হচ্ছে এই গ্রাম ইকুইভ্যালেন্ট ম্যাসটা পাবো। তাহলে আমরা এখানে বলতে পারি যে হচ্ছে আমাদের যে ই ই মানে হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট হচ্ছে ম্যাস, হ্যাঁ। আর আমাদের ছোট যদি ই বলি সেটা হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট হচ্ছে নাম্বার। তাহলে ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আমরা যদি এটা এক্সপ্লেইন করে লিখি, যেমন হচ্ছে ইকুয়াল টু হবে কি ডাব্লিউ ডিভাইড হচ্ছে আমাদের এম ডিভাইড হচ্ছে ই ইনটু হচ্ছে ভি। আচ্ছা, ডাব্লিউ, আচ্ছা এটা হচ্ছে আমরা তাহলে একটু এদিকে নিয়ে নিই। তাহলে এখানে হচ্ছে ডাব্লিউ ডিভাইড হচ্ছে এম বাই ই ইনটু হচ্ছে ভি। তাহলে এখানে দেখো যেখানে কি লেখা যায়, এখানে এভাবে লেখা যায় ডাব্লিউ ইনটু ই ডিভাইড হচ্ছে এম ইনটু হচ্ছে ভি। আমরা জানি যে ভিটা কি হবে সেটা, তো ভিটা যদি হচ্ছে আমরা আগে যেমন হচ্ছে ভিটা থেকে মিলিটা নিয়ে যায় তখন কি দিয়ে আমরা 1000 দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করি, কিন্তু হচ্ছে ই নিচে চলে কি উপরে চলে আসবে। এখন দেখো এখানে কিন্তু একটা সুন্দর একটা মিল পাবো, সেই মিলটা কি, সেই মিলটা হচ্ছে আমরা এখানে কিন্তু হচ্ছে ডাব্লিউ ইনটু 1000 ডিভাইড এমভি, এই কিন্তু আমরা এস বলতেছি, এখানে কিন্তু এই যে দেখো ডাব্লিউ বাই 1000 ডিভাইড হচ্ছে এমভি, এটা আমরা পাচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি, লিখতে পারি হচ্ছে এন ইকুয়াল টু এস ইনটু ই, অর্থাৎ আমাদের যে
মোলারিটি, সেই মোলারিটিকে যদি আমরা হচ্ছে ইকুইভ্যালেন্ট নাম্বার দিয়ে আমরা যদি মাল্টিপ্লাই করি আমরা কিন্তু কি পাবো, আমরা কিন্তু সেখানে নরমালিটি পেয়ে যাবো। হ্যাঁ, তো এটা সেখানে বুঝতে পারছি। আচ্ছা, বাকি থাকলো পার্সেন্ট কম্পোজিশন, মোল ফ্র্যাকশন, পিপিএম, পিপিবি। তো পার্সেন্ট কম্পোজিশন ক্ষেত্রে আমরা কি জানি, পার্সেন্ট কম্পোজিশন আমরা কি পড়বা সেটা জাস্ট একটু শর্টকাটে বলে দেই। সেটা হচ্ছে তোমরা এখানে ডাব্লিউ বাই ভি, তারপর হচ্ছে মনে করো ডাব্লিউ বাই ডাব্লিউ, তারপর হচ্ছে মনে করো ভি বাই ভি। হ্যাঁ, এই তিনটা কনসেপ্ট তোমরা কিছু কিছু পড়বা। মানে মোল ফ্র্যাকশন, হ্যাঁ, এটা আমরা নেক্সট কিন্তু পড়বো। হ্যাঁ, মোল ফ্র্যাকশন এখানে আমরা কি করি, এখানে হচ্ছে আমাদের যে এখানে যতটুকু মোল আছে, হ্যাঁ, এক্স ডিভাইড হচ্ছে আমাদের যে তার টোটাল যে মোল, হ্যাঁ, সেটা আমরা ডিভাইড করি পিপিএম, পিপি হচ্ছে পড়বো। বাট এখানে একটা জিনিস দেখবা, মজার কনসেপ্ট হচ্ছে যে এই যে মোলারিটি, মোলারিটি, নরমালিটি, এগুলোতে একটা সুন্দর কোশ্চেন আসে। সেটা হচ্ছে যে কোনটা টেম্পারেচারের সাথে রিলেটেড, অর্থাৎ টেম্পারেচার চেঞ্জের সাথে তার চেঞ্জ হয় বা টেম্পারেচার ডিপেন্ডেন্ট। হ্যাঁ, সো এখানে দেখো মোলারিটি, মোলারিটি, নরমালিটি, টেম্পারেচার সাথে চেঞ্জ হবে বা রিলেটেড, সেটা হচ্ছে মোলারিটি, নরমালিটি। কেন? কারণ মোলারিটি টেম্পারেচারের সাথে কিন্তু হচ্ছে ভলিউম কিন্তু টেম্পারেচারের সাথে চেঞ্জ হয়, টেম্পারেচার ইনক্রিজ বা ডিক্রিজের সাথে কিন্তু যে সলিউশনের যে ভলিউম সেটা কিন্তু চেঞ্জ হয়। বাট এখানে দেখো মোলারিটির ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ভলিউমের কোনো কনসেপ্ট নেই, কোনো লিটার নাই। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে এখানে দুইটা জিনিস, হ্যাঁ, দুইটা জিনিস এটা হচ্ছে কি কি, একটা হচ্ছে মোলারিটি, মোলারিটি, আর একটা হচ্ছে কি যে নরমালিটি। হ্যাঁ, এটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট। আমরা এখানে বলতে পারি নরমালিটি হচ্ছে কি টেম্পারেচার ডিপেন্ডেন্ট। ঠিক আছে? আচ্ছা, বাট মোলারিটি কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট না। আচ্ছা, এটা হচ্ছে আমরা মডার্ন কনসেপ্টটা শিখছি কিছু কিছু। আরেকটা কনসেপ্ট আমাদের দেখে নিই, যেমন হচ্ছে পরীক্ষার সময় আসে মোলার সলিউশন। হ্যাঁ, বিশেষ আমরা মোলার সলিউশন নিয়ে পড়বো। তো দেখবা মোলার সলিউশন বলতে কিছু কথা আছে, মোলার সলিউশন বা ডিসিমোলার, সেন্টিমোলার। সো মোলার সলিউশন মানে কি, মোলার সলিউশন মানে মোলার সলিউশন বলো বা 1 মোলার সলিউশন বলো, এটা কি কথা, সেটা হচ্ছে কি যে 1 মোল পার লিটার। হ্যাঁ, তো মোলার সলিউশন মানে হচ্ছে 1 মোল পার লিটার। আচ্ছা, এটা হচ্ছে আমরা এখানে 1 টা না দেখে 1 টা তো আমরা মোটামুটি ওই জানি। সো এটা হচ্ছে আমরা 1 টা মোলার সলিউশন। পরীক্ষা এমন থাকে যে ডেসিমোলার সলিউশন, ডেসিমোলার সলিউশন, তো ডেসিমোলার মানে কি হবে 0.1 মোল পার লিটার। পরীক্ষা এমন থাকে যে সেন্টিমোলার সলিউশন, তো সেন্টিমোলার মানে হবে কি 0.01 মোল পার লিটার। আবার এমন থাকে মিলি মোলার সলিউশন, সো মিলি মোলার তখন কি হবে 0.001 মোল পার লিটার। আবার এমন থাকে যে সেমি মোলার সলিউশন, সেটা হবে কি সেমি মানে হচ্ছে 0.5 মোল পার লিটার। ঠিক আছে? এটা কিছু কনসেপ্ট তোমরা পরীক্ষা পাবা, এটা কিছু ম্যাথ তোমার সামনে পাবা। আমরা যখন ম্যাথ করব তখন এগুলো নিয়ে হচ্ছে আমরা যখন ডিসকাস করব তখন তোমাদের সিঙ্গুলার ইজি হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম দেখো কি লেখা ছিল যে হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ এ ডেসিমোলার সলিউশন। তো ডেসিমোলার সলিউশন মানে কি, ডেসিমোলার সলিউশন মানে কি হবে, ডেসিমোলার সলিউশন মানে কিন্তু হচ্ছে আমাদের 0.1 মোলার, তাই তো 0.1 মোলার। আচ্ছা, এরপর হচ্ছে হুইচ সলিউশন ইজ মোস্টলি ইউজড ইন দ্য ল্যাবরেটরি। ল্যাবরেটরিতে আমরা মেইনলি কোনটা ইউজ করি, আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখবা আমরা মোলার সলিউশন ইউজ করি। তারপর যে হুইচ ইজ দ্য ইউনিট অফ মোলারিটি অফ সলিউশন। সো মোলারিটি মানে আমরা কি পাচ্ছি না, মোলারিটি কিন্তু ছিল কি মোল পার লিটার, তাই না? সো দেখো n/v মোল পার কেজি, গ্রাম পার লিটার আর মোল পার লিটার, তাহলে এটা হবে মোল পার লিটার। মোল পার বাই কেজির কথা ছিল, এটা কিন্তু ছিল হচ্ছে কিসে, আমাদের মোলারিটিতে। আর n/v হবে কি নরমালিটি। আচ্ছা, এবার দেখো হুইচ ইজ দ্য মোলারিটি অফ সলিউশন। এমসিকিউটা কিন্তু জাস্ট ডিফারেন্ট ফর্মে আছে, তাই না? সেটা দেখো, সেটা কি হবে মোল পার লিটার। হ্যাঁ, হুইচ ওয়ান ইজ ডিপেন্ডেন্ট টেম্পারেচার, দেখো আগে যেটা বলছে সেটা কিন্তু চলে আসে। টেম্পারেচার কে ডিপেন্ডেন্ট, অবশ্যই সেখানে কি থাকবে ভলিউম বা লিটার থাকবে। দেখো মোলারিটি, মোলারিটি তো মোল পার কেজি, তাহলে এটা হবে না, হ্যাঁ, ফলস। তারপর আমরা দেখি মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন হচ্ছে তারপরে দেখো পার্সেন্ট মেস, ডাব্লিউ বাই ডাব্লিউ। যদি এখানে এই দুটো ছাড়া অন্য কোনটা থাকতো, যেমন যদি হতো যে ডাব্লিউ বাই ভি বা এমন হতো ভি বাই ভি, তার মানে এই দুইটাই কিন্তু হচ্ছে আমাদের টেম্পারেচার ডিপেন্ডেন্ট। কেন? কারণ দুইটার ক্ষেত্রে যেকোনো একটা যদি ভি থাকে তার মানে সেটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট। বাট যেহেতু হচ্ছে ডাব্লিউ বাই ডাব্লিউ এখানে এক্সপ্রেস করে বলে দিছে, আর আমরা দেখছি, আর আমরা জানি ডাব্লিউ কিন্তু হচ্ছে মানে আমাদের টেম্পারেচার ডিপেন্ডেন্ট না, তার মানে এটা কিন্তু হচ্ছে এই ক্ষেত্রে এটা কিন্তু ক্লোজ। আর মোলারিটি আমরা জানি মোলারিটি কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট। কেন? কারণ তার ইউনিট হচ্ছে মোল পার লিটার। আচ্ছা, হুইচ ওয়ান বিলো ইজ টেম্পারেচার ডিপেন্ডেন্ট, মানে কি থাকবে, লিটার থাকবে। সেখানে দেখো মিলিগ্রাম কেজি লিটার নাই, মিলি মোল আর হচ্ছে লিটার, এটা কিন্তু দেখো লিটার আছে, তার মানে অ্যানসার কেটে হবে। তো এগুলো দেখি আমরা মাইক্রোগ্রাম কেজি হবে না, মাইক্রোগ্রাম মিলিগ্রাম হবে না। ঠিক আছে? হুইচ ওয়ান ইজ সেমি মোলার সলিউশন। তো সেমি মোলার মানে কি 0.5 দেখিয়েছে 0.5 মোলার। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সেন্টিমোলার সলিউশন। তো সেন্টি মানে কি ছিল, সেন্টি মানে হচ্ছে 0.01, তাই তো 0.01 মোলার সলিউশন। হুইচ ইজ কারেক্ট রিগার্ডিং দ্য কনসেন্ট্রেশন অফ সলিউশন। আচ্ছা, মোলারিটি, নরমালিটি আছে, মোলারিটি আছে। তো মোলারিটি, নরমালিটি, মোলারিটির মধ্যে কনসেন্ট্রেশন যদি আমি বলি তাহলে কোনটা হচ্ছে যে বেশি, কোনটা হচ্ছে কম। তো এটা বোঝার জন্য তোমরা আগে যে কনসেপ্টটা পড়ছো এটা পড়লে কিন্তু হয়ে যায়। হ্যাঁ, ওখানে আমরা কি দেখছিলাম, আমরা দেখছিলাম যে মোলারিটি যেটা ছিল, যেমন হচ্ছে মোলারিটি এক্সপ্রেশন এস দিয়ে, মোলারিটি ছিল হচ্ছে যে সলিউট ডিভাইড বাই ছিল হচ্ছে সলিউশন। বাট যেটা ছিল মোলারিটি, মোলারিটি ছিল সলিউট ডিভাইড বাই হচ্ছে কি সলভেন্ট। ঠিক আছে? মোলারিটি হচ্ছে সলিউট ডিভাইড বাই সলভেন্ট। আচ্ছা, তাহলে এখানে দেখো যে কনসেন্ট্রেশন একটা হচ্ছে সলিউশনের সাথে ডিপেন্ডেন্ট, আর একটা হচ্ছে সলভেন্টের সাথে ডিপেন্ডেন্ট। সো একই মনে করো সেম একটা সলিউশন, ওই সলিউশনের মধ্যে সলিউশনে এমন মানে এমন বেশি মানে সলভেন্ট এমন বেশি হবে। যেহেতু হচ্ছে সলভেন্ট মানে সলভেন্ট, সলিউশন মানে সলিউট প্লাস সলভেন্ট, তার মানে সলিউশন কিন্তু অবশ্যই সলভেন্টের থেকে সলিউশন এমনটা বেশি। লাইক মনে করো আমরা যদি হচ্ছে লবণ মানে সল্ট আর হচ্ছে ওয়াটার মিক্স করে সলিউশন মানে, তার মানে ওয়াটারের সাথে যেহেতু কিছু মানে সল্ট অ্যাড আছে, তার মানে কি সলিউশনটা কি হবে ওয়াটার প্লাস সল্ট, বা সলভেন্ট মানে খালি জাস্ট ওয়াটার, তার মানে এই সলভেন্টের অ্যামাউন্টটা কিন্তু হচ্ছে কম। আর যেহেতু নিচের ভ্যালুটা কম, তার মানে এই ভ্যালুটা আসবে কি বেশি আসবে, তাই তো? তার মানে এই এসএন কিন্তু এস থেকে কিন্তু হবে কি বেশি হবে, তাই না? কারণ এস যেহেতু আমরা এটা বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা জিনিস আমরা করছিলাম যে নরমালিটি এন ইকুয়াল টু এস ইনটু ই করছিলাম, তাই না? তার মানে এটা আমরা বুঝতে, যেহেতু এস আছে প্লাস ইকুয়াল নাম্বার অ্যাড হবে, তার মানে নরমালিটি অবশ্যই কি হবে আমাদের সলিউট থেকে, মানে আমাদের যে মোলারিটি, সো মোলারিটি থেকে কিন্তু নরমালিটিটা বেশি হবে। আর তাহলে আমরা দেখি সবচেয়ে বেশি পরিমাণ বা সবচেয়ে বেশি হচ্ছে আমাদের কিসের নরমালিটি, তারপর হচ্ছে আমাদের মোলারিটি, লাস্ট হচ্ছে আমাদের কি মোলারিটি। তো এখানে দেখি একটু কোথায় আছে, এটা দেখি আছে কিন্তু অপশন বি তে, তার মানে নরমালিটি ইজ গ্রেটার দ্যান মোলারিটি, মোলারিটি ইজ গ্রেটার দ্যান মোলারিটি। হোয়াট ইজ মোলারিটি অফ এ সলিউশন রিলেটেড টু দ্য ভলিউম অফ এ সলভেন্ট এন্ড মাস। তো আমাদের মোলারিটিতে কোনো ভলিউম ছিল না, দুটো ছিল মাস। তো আমরা দেখি সেকেন্ড অপশনে দেখো যে মাস অফ এ সলভেন্ট এন্ড মাস অফ এ সলিউট, আমরা অপশন কিন্তু আমাদের বিটা রাইট। A solution of 250 ml of sodium hydroxide contains 5 gram of sodium hydroxide. What is the molar concentration of sodium hydroxide in that solution? তো আমরা দেখি, আমরা কিন্তু হচ্ছে আমাদের ম্যাথে কিন্তু চলে আসছি, ভয় পাওয়ার কিছু নাই। এটা আমি সাধারণ বন্ধ করার দরকার নেই, এটা খুবই ইজি ম্যাথ। আমরা সামনে অনেকগুলো ম্যাথ করবো, দেখবা আজম করতে থাকবা তখন তোমাদের কাছে মনে হবে এগুলো খুবই ইজি, সমস্যার কথা না। এটা দেখো যে ডেন্টালে আসছে। হ্যাঁ, আমরা দেখি যে মেডিকেল ডেন্টাল আসলে কি টাইপের ম্যাথগুলো আমরা দেখি পারি কিনা। দেখো ঠিক আছে, মোলার কনসেন্ট্রেশন অফ দ্যাট সলিউশন। আচ্ছা, তো মোলার কনসেন্ট্রেশন বলছে, তাহলে আমাদের মোলারিটি নরমালিটি চিন্তা করার দরকার নেই, আমরা মোলারিটি করবো। হ্যাঁ, তো মোলারিটি আমরা কি বলছিলাম যে এস ইকুয়াল টু কি ছিল আমাদের ডাব্লিউ ইনটু
1000, হ্যাঁ, ডিভাইড কি ছিল m ইনটু v। তো এই সূত্রটা কিন্তু অনেক জায়গায় পাবার সামনে, হ্যাঁ, এটা মাথায় রাখবা, w ইনটু 1000 ডিভাইড হচ্ছে m ইনটু হচ্ছে v। আচ্ছা, তাহলে আমরা দেখি এখানে কি লেখা আছে, যে আমাদের কি কি দেওয়া আছে এখানে। w আমাদের দেওয়া আছে 5 গ্রাম ইনটু হচ্ছে আমাদের 1000, আমাদের যে সোডিয়াম হাইড্রোক্সাইড m হচ্ছে আমাদের 40, আর হচ্ছে আমাদের v হচ্ছে আমাদের 250। আমরা যদি এখানে কাটাকাটি করে দেখো কি আসবে, 4, 40 কে কাটি কত হচ্ছে 10, তাহলে হচ্ছে 5/10, 5/10 মানে আমরা কি জানি হাফ, হাফ মানে হচ্ছে 0.5। তো দেখো 0.5 কিন্তু অপশন কিসে আছে, অপশন বি আছে, হ্যাঁ, 0.5 মোলার। আচ্ছা, if 12.75 গ্রাম C2CH4 dichromate is present in 250 ml solution, what is the molarity of the solution? তাহলে কি কথা, আমরা মোলারিটি বের করব। তো দেখি আমরা S equal to তখন কি হবে, W into 1000। তো W আমাদের কি আছে 12.75 ইনটু হচ্ছে আমাদের 1000। এটা কিন্তু দেখো ডেন্টাল 22 23 আসছিল, হ্যাঁ, যেটা হচ্ছে m, আমাদের K2CR2O7, হ্যাঁ, তো কি হবে 294। তো কিছু কিছু হচ্ছে আমাদের ম্যাথস মুস্তার লাগবে, যেমন পটাশিয়াম ডাইক্রোমেট, তারপর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারপর ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড। তো এগুলো কিন্তু আমরা মোটামুটি সবাই জানি, তাই না? তো এগুলো থেকে দেখবা রিডিং বারবার আসে। তো কি যেমন K2CR2O7 কি, এটা হচ্ছে কি 294, হ্যাঁ। তারপর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, আমরা জানি কি 100। তারপর হচ্ছে যেমন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সেটা হচ্ছে 40, হ্যাঁ, পটাশিয়াম হাইড্রোক্সাইড 56। তারপর আর কি আসে, আর আসার মধ্যে হচ্ছে যে যেমন হচ্ছে ACl, হ্যাঁ, 36.5। তারপর আমরা অক্সিজেন সবাই জানি না, 32, হ্যাঁ। নাইট্রোজেন হচ্ছে আমাদের জানি কত 28। সো যেগুলো তোমরা মোটামুটি পারো, সেগুলো পরীক্ষা হয়ে আসে, যেগুলো হতে পারো না, বা যদি তোমার নাম মনে থাকে আমরা বের করে নিতে পারবো, বাট এগুলো পরীক্ষা বের করার একটু টাইম লাগে। সো আমরা এগুলো চেষ্টা করবো মনে রাখার জন্য। যেমন নাইট্রোজেন সোডিয়াম কার্বনেট এটা অনেক পাবো, হ্যাঁ, সোডিয়াম কার্বনেট এটা হচ্ছে কত 1 0 হচ্ছে 6। এগুলো পরীক্ষা বারবার আসবে, হ্যাঁ। আচ্ছা, তো আমরা যে ম্যাথ দেখি, তো দেখে মনে হচ্ছে কঠিন, বাট আসলে কঠিন হবে না। তো এই আছে ভি হচ্ছে আমাদের কত দেওয়া আছে 250। আচ্ছা, তোমরা দেখি 250 বাই হচ্ছে আমরা যদি এখানে কাটি কত আসবে হচ্ছে 4। আচ্ছা, এরপর আমরা দেখি যে কি করা যায়। দেখো তো 4 হচ্ছে 294 কয়বার যাবে, দেখো 4 এটা হচ্ছে 294, তাহলে এটা হচ্ছে 7 1 4, তা থাকবে হচ্ছে এখানে 2, ঠিক আছে। তো 3, হ্যাঁ, তো 73 সামথিং আসবে, আমরা এখানে 73 লিখি, হ্যাঁ। তাহলে আমাদের ভ্যালুটা কেমন আসছে দেখো তো, 12.75 ডিভাইড হচ্ছে 73। তাহলে এই ভ্যালুটা কি 1 এর বেশি হবে না কম হবে, তোমরা বুঝতেছো এই ভ্যালুটা কি হবে, অবশ্যই 1 এর কম হবে। তো আমরা এখানে দেখি যে চারটা অপশনের মধ্যে দুইটা অপশন কিন্তু 1 এর বেশি, তাই না? তার মানে এটাও হবে না, এটাও হবে না, বাকি থাকলো আমাদের 2, বি আর হচ্ছে ডি। এখন বি আর ডি এর মধ্যে কোনটা হবে, তোমাদের এটা এখন মনে হচ্ছে বের করা লাগবে, আসলে বের করা লাগবে না, নরমালি তোমরা বুঝতে পারবে। দেখো কিভাবে বুঝবা, বুঝবা হচ্ছে যে দেখো যে আমরা জানি কি যে লাইক 10/100, 10 মানে কি 0.1, তাই না? এখন দেখো এই ভ্যালুটা কিন্তু উপরে যে ভ্যালুটা সেটা কিন্তু 10 থেকে বেশি, নিউমারেটর কিন্তু 10 থেকে বেশি, বা ডিনোমিনেটর কিন্তু 10 থেকেও কম। তাহলে আমি যদি বলি যে 10 বাই যখন 50 হয়ে যাবে, তখন ভ্যালুটা কিন্তু 0.1 থেকে কি হয়ে যায়, বড় হয়ে যাচ্ছে। আবার যদি মনে করো এমন হয় যে 10 100 ঠিক থাকলো, 10 কে আমি বাড়াই দিলাম, মনে করো 10 না হয় 20, তাহলে কি 0.2 হয়ে যাচ্ছে। মানে কি আমাদের উপরের ভ্যালু যদি আমি বাড়াই বা নিচের ভ্যালু আমি যদি কমাই, আমাদের ভ্যালুটা কিন্তু বাড়বে। উপরের ভ্যালু যদি আমি কমাই বা নিচের ভ্যালুটা যদি হচ্ছে আমি বাড়াই, তাহলে কিন্তু আমাদের ভ্যালুটা কমে যাবে। এক্ষেত্রে আমাদের কিছু উপরের ভ্যালু বাড়তেছে প্লাস নিচের ভ্যালুটা কমে যাচ্ছে, তার মানে কি ভ্যালুটা হবে কি, মানে এটা যেহেতু হচ্ছে এটা মানে হচ্ছে 0.1, আর যেহেতু হচ্ছে আমাদের ভ্যালু আমাদের যে বের হয়েছে আমাদের এটা উপরের ভ্যালু নিউমারেটর হচ্ছে আমাদের 10 থেকে বেশি, ডিনোমিনেটর আমাদের 100 থেকেও কম, মানে অবশ্যই ভ্যালুটা 0.1 এর বেশি হবে। তাহলে এখানে দেখো 0.1 এর বেশি কিন্তু ভ্যালু একটা আছে, তার মানে অ্যানসার হবে কি, মানে এটা অপশন হচ্ছে না, তার মানে অ্যানসার হবে আমাদের ডি, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা একটু ট্রিক্স মনে রাখবো, কারণ আসলে সবগুলো করতে গেলে আসলে টাইম আসলে কনজিউম হয়ে যায় অনেক বেশি। আমরা এভাবে দেখলে ইজি হয়ে যাবে। 0.212 গ্রাম সোডিয়াম কার্বনেট প্রেজেন্ট ইন 20 মিলিলিটার সলিউশন, হোয়াট ইজ ইটস কনসেন্ট্রেশন, এই কথা। তাহলে আমাদের কি আসছে ইজ ইকুয়াল টু w ইনটু 1000। তো w আছে 0.212 ইনটু হচ্ছে আমাদের 1000 ডিভাইড হচ্ছে আমাদের m, সোডিয়াম কার্বনেট হচ্ছে 106 ইনটু হচ্ছে v হচ্ছে 20, হ্যাঁ। এগুলো তো খুব ইজি। কেন ইজি দেখো, যে তোমরা যদি হচ্ছে এখানে 0 কেটে দাও, কাটা যায় না, আবার আমরা যদি কেটে দিই 200 কত আসে, এখানে আসছে 50, ঠিক আছে। আচ্ছা, তোমার এটা করার দরকার নেই, তুমি আর ইজিলি করো, ইজিলি করতে পারি। দেখো এখানে 0.212, ঠিক আছে। তো আমরা এটা ভেবে লিখতে পারি 0.212 ইনটু 10 টু দি পাওয়ার 3 ইনটু 106 ইনটু 20। সো 10 টু দি পাওয়ার 3 যদি এর সাথে মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে এই পয়েন্টটা 3 পরে চলে যাবে। তাহলে আমি এভাবে লিখতে পারি 212 ডিভাইডেড বাই 106 ইনটু 20 এভাবে লেখা যায়। সো এখন যদি তুমি কাটাকাটি করো দেখবা খুব ইজি, যেখানে কি হয়ে যাচ্ছে 2, সো 2/20 মানে কি 1/10, 1/10 মানে কি 0.1, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটু ঠিক আছে। আচ্ছা, তো 1/10 মানে 0.1, তার মানে অ্যানসার কি হবে, অ্যানসার কিন্তু হবে হচ্ছে আমাদের এখানে 0.1 মোলার। আচ্ছা, 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ প্রেজেন্ট ইন 2 লিটার সলিউশন, হোয়াট ইজ ইটস কনসেন্ট্রেশন। আচ্ছা, তাহলে আমরা কি দেখতেছি s w ইনটু 1000। এখানে যেহেতু লিটার আছে আমরা 1000 দিব না, আমরা জাস্ট হচ্ছে w লিখলাম, w 1000 ডিভাইড হচ্ছে m ইনটু v, m হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড 40, v হচ্ছে আমাদের কত 2। আমরা এখানে লিখতে পারি, যেখানে কি করা যাচ্ছে দেখো 40 বাই এটা হচ্ছে 2, 2 বাই 2 হচ্ছে কত 1, তার মানে হচ্ছে 1। এখানে লিখে হচ্ছে কি আছে 1 1 মোলার। 1 liter aqua solution was prepared using 0.98 gram sulfuric acid, what is the concentration of the solution। আচ্ছা, তাহলে কনসেন্ট্রেশন কি, তাহলে s আমাদের 0.98 ইনটু 1000, m হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড 98 ইনটু v হচ্ছে আমাদের 1। সো আমরা আচ্ছা, তো 1 লিটার সলিউশন আছে, তাহলে তো 1000 দিয়ে ডিভাইড হবে। সো ডিভাইড করা যায়, তুমি হচ্ছে হয় সূত্রটা যেভাবে আছে সেভাবে রাখো, রেখে হচ্ছে লিটারকে মিলিলিটার নিয়ে যাবা। আর যদি তুমি চাও যে না তুমি লিটার দাও লিটার রাখবা, তাহলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করবা না, তাহলে যে কোনো একটা ফলো করলেই হবে। তাহলে কি করতে পারি দেখো তো, এটা এভাবে লেখা যায় যে এটা চলে যাচ্ছে, তো 0.98 ডিভাইড হচ্ছে কত 98, 0.98 তার মানে এভাবে লেখা যায় 98 ইনটু 10 টু দি পাওয়ার, নরমালি যারা পারো তারা তো পারোই, যারা পারো না কষ্ট তাহলে লিখতে পারো 98 ইনটু 10 টু দি পাওয়ার -2 98। সো 98 যদি চলে যায় তাহলে থাকবে 10 টু দি পাওয়ার -2 10 টু দি পাওয়ার মানে কি 0.01। আর অনেক আছে যারা হচ্ছে এত কিছু করবে না, যারা 0.98 ডিভাইড 98 দেখে ডিরেক্টলি হচ্ছে 0.01 লিখে ফেলতে পারবা, তাদের জন্য কিছু করার দরকার নেই, ঠিক আছে। 0.01, what is the concentration of the solution if 10.6 grams sodium carbonate is in 100 milliliter। তাহলে s equal to w হচ্ছে 10.6 ইনটু 1000, সোডিয়াম কার্বনেট হচ্ছে 106 ইনটু 100, 10। সো 10 ইনটু 10.6 কত হবে 106 হবে, 106 ডিভাইড 106, ঠিক আছে। ব্যবহার করতে পারো 10 বাই 106 কত হবে 10.6, তাহলে 10.6 চলে যেতে আমার থাকে হচ্ছে 1। এর অ্যানসার হবে কি, অ্যানসার কিন্তু হবে হচ্ছে 1 মোলার।
হাউ মেনি গ্রামস অফ সালফিউরিক অ্যাসিড ইজ ডিসলভড ইন 250 সেন্টিমিটার কিউব 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এটা দেখে ভয় পাওয়ার দরকার নেই, সেন্টিমিটার কিউব দিছে, সেন্টিমিটার কিউব যে কথা মিলিটা সেম কথা, ঠিক আছে, একই কথা। আচ্ছা, তাহলে এখানে বলতে কিন্তু গ্রাম মানে ওয়েট বের করা লাগবে। হ্যাঁ, আমরা আগে সূত্র পড়ছিলাম যে W = S M V ডিভাইড হচ্ছে কি 1000। তাহলে আমরা এখানে যদি দেই W বের করতে বলছে, S হচ্ছে আমাদের কত 0.1, M হচ্ছে আমাদের কি দেওয়া সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে 98, V হচ্ছে 250 ডিভাইড বাই হচ্ছে আমাদের 1000। তো 250 ডিভাইড হচ্ছে আমাদের 1000 হচ্ছে কত 4, তাই তো? তো 4 দিয়ে আমরা যদি 98 কে ডিভাইড করি, 4 ডিভাইড হচ্ছে 98, তাহলে 2 হচ্ছে 8, আমরা দেখব 1 8, তখন কত হচ্ছে দেখো তো, আমাদের থাকবে হচ্ছে 6, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো 16, তারপর যে 2 আমাদের পয়েন্ট দেই 0, তাহলে যাবে 5, হ্যাঁ 20। আচ্ছা, তাহলে আমাদের 26.5, তাহলে এখানে আমি লিখতে পারি 0.1 ইনটু 26.5, তাহলে এভাবে লেখা যায় 2.65। তো এখানে আমরা দেখি আছে কিনা দেখো 2.65। আচ্ছা, তাহলে এখানে একটু ভুল হয়েছে। আমরা দেখি কোথায় সমস্যা। 0.1 ইজ এম হচ্ছে আমাদের 98, বি হচ্ছে 250, বি হচ্ছে 1000, 98। ও সরি সরি সরি, এখানে কি করছি আমি, এখানে হচ্ছে এখানে সমস্যা, এখানে 2 এটা হবে, তাই তো? যে এখানে 4 4 হচ্ছে 16, হ্যাঁ, তো এখানে 24.5 এটা হবে। তাহলে এখানে হবে কি 224.5 মানে 2.45। আচ্ছা, তাহলে এটা হবে কি 2.45। আচ্ছা, হাউ মেনি গ্রামস অফ সোডিয়াম কার্বনেট ডিসলভড ইন 250 মিলিলিটার 0.1 মোলার সলিউশন। সেম টাইপের কোশ্চেন, সেটা হচ্ছে W = SMV ডিভাইড হচ্ছে 1000। S হচ্ছে আমাদের 0.1, M হচ্ছে সোডিয়াম কার্বন 106, V হচ্ছে আমাদের 250 ডিভাইড বাই হচ্ছে আমাদের 1000। 250 ডিভাইড 1000 হচ্ছে 4। সো 4 আমাদের 100 কে 4 দিয়ে ডিভাইড করি, কত হয় দেখো তো? দেখো আমাদের 100 কে 4 দিয়ে ডিভাইড করি হবে 25, তাহলে 104 হবে কি 26, তাহলে 108 হবে 27, তাহলে 104 108 এর মাঝামাঝি 106, তার মানে হবে কি 20। দেখো যে আমাদের তাহলে হবে 26.5, ঠিক আছে, তাহলে হবে কি 26.5, তাহলে 4 দিয়ে আমাদের 106 ডিভাইড করি 26.5, তাহলে হচ্ছে 0.1 তো 26.5 ইকুয়াল হবে 2.65। এর মাঝে কোথায় আছে 2.65, অপশন কি বি, হ্যাঁ 2.65 গ্রাম। হাউ মাচ সোডিয়াম কার্বনেট ইজ রিকোয়ার্ড টু প্রোডিউস 100 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট সলিউশন। তো একই W = S হচ্ছে আমাদের 0.1, M হচ্ছে 106, V হচ্ছে 100 ডিভাইড বাই হচ্ছে আমাদের কত 1000। 100 1000 হচ্ছে 10, 10 100 106 হচ্ছে 10.6, তাহলে 0.1 ইনটু 10.6, তাহলে হবে কত 1.06। দেখো কোথায় আছে 1.06, তাহলে অপশন কি হচ্ছে, অপশন হচ্ছে আমাদের A 1.06। What gram of sodium hydroxide is present in 10 milliliter 0.1 molar sodium hydroxide solution? What gram of sodium hydroxide is present in 10 milliliter 0.1 molar sodium hydroxide solution? তাহলে কি তো দেখি W = আমাদের হবে কি S M V/1000, S হচ্ছে আমাদের 0.1, M হচ্ছে আমাদের 40, V হচ্ছে 10 ডিভাইড বাই হচ্ছে 1000। তাহলে 10 দিয়ে যদি আমরা 1000 কত হবে 100, তারপর হচ্ছে আমরা যদি দেখি এখানে হবে 4, এখানে হবে হচ্ছে আমাদের কত 10, তাহলে হচ্ছে আমাদের 4 বাই 10 হচ্ছে, তাহলে দেখো 0.4 ডিভাইড হচ্ছে 10, আমরা কি হবে তাহলে 0.04, 0.0, তাহলে কোথায় আছে দেখো 0.04। হোয়াট গ্রাম অফ সোডিয়াম কার্বন ইজ প্রেজেন্ট ইন 500 মিলিলিটার ডেসিমোলার সলিউশন। আচ্ছা, তাহলে W যেটা হোয়াট গ্রাম বলছে, S হচ্ছে আমাদের ডেসিমোলার। সো ডেসিমোলার মানে কি, ডেসিমোলার মানে কি 0.1 মোলার, তাই তো? তো যদি সেমি হচ্ছে 0.5 দিতাম, যেহেতু ডেসি 0.1 ইনটু M 106, V হচ্ছে 500 ডিভাইড হচ্ছে আমাদের 1000। তো 500 বাই 1000 হচ্ছে 2, 2 বাই 106 কত হবে 53 হবে, তাহলে হবে কত 5.3, তাহলে 5.3 5.3 দেখো 5.3। তাহলে ম্যাথগুলো দেখো আসলে কিন্তু খুব টাফ না, তাই না? ম্যাথগুলো খুবই ইজি, জাস্ট তোমাদের পজিটিভ ঠিক করা লাগবে। আমি একটু আগে একটা ভুল করেছিলাম, সো যদি তোমাদের একটু প্রেজেন্স অফ মাইন্ড রাখা লাগবে, তাহলে দেখবে সব কিছু পারবে ইনশাআল্লাহ। হোয়াট ইজ দ্য মাস অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড ইন 0.025 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিউশন? আচ্ছা, তাহলে হলো S মানে হচ্ছে আমাদের 0.025, M হচ্ছে আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড 56, V মানে হচ্ছে আমাদের ও আচ্ছা এখানে the mass of 10, আচ্ছা এখানে যেহেতু বলছে আমাদের এখানে যেহেতু আলাদা করে হচ্ছে ভি দেওয়া নাই, মানে আমরা ধরে নিচ্ছি হচ্ছে 1 লিটার সলিউশন, হ্যাঁ 1 লিটারের মধ্যে, হ্যাঁ আমাদের এখানে যেহেতু 1 লিটার ধরে নিচ্ছি, তাহলে আমাদের আর কিছু দিয়ে মাল্টিপ্লাই করার দরকার নেই, কিছু হচ্ছে আমাদের এক্সট্রা দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তাহলে 0.56 ডিভাইড বাই 0.2025 ডিভাইড বাই 56, এটা হবে অ্যান্সার। আচ্ছা, তাহলে 56 ইনটু 0.025, তাহলে আমরা দেখি 56 যদি আমরা 25 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে হচ্ছে 1404, ঠিক আছে 1404। আর যেহেতু আমরা দেখতেছি এখানে পয়েন্ট আছে 3 ঘর আগে, তাহলে 1 2 3 আমি এখানে পয়েন্ট দিয়ে দিব, ঠিক আছে? তার মানে আমরা যদি এখানে তাহলে কি হবে, তাহলে 1.400, ঠিক আছে? তাহলে আমাদের 1.4 কোথায় আছে, 1.4 কিন্তু অপশন বি তে আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে অ্যান্সার হবে কি 1.4 গ্রাম। আচ্ছা, হাউ মেনি গ্রামস অফ সোডিয়াম কার্বন ইজ টু বি ডিসলভড ইন 100 সেন্টিমিটার কিউব সলিউশন টু প্রোডিউস মোলার সলিউশন? হ্যাঁ, কি বলা আছে, হাউ মেনি গ্রামস অফ সোডিয়াম কার্বন ইজ টু বি ডিসলভড ইন 100 সেন্টিমিটার কিউব সলিউশন টু প্রোডিউস মোলার সলিউশন। মোলার সলিউশন বলতে বোঝাচ্ছে যে 1 মোল পার লিটার, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এখানে দেখি যে এখানে W = S, তো আমাদের S কি দেওয়া আছে, মোলার সলিউশন মানে হবে 1, M হচ্ছে সোডিয়াম কার্বন 106, V হচ্ছে আমাদের 100 ডিভাইড বাই হচ্ছে আমাদের 1000, 100 বাই 1000 হচ্ছে 10, সো 10.6 ইনটু 1 হচ্ছে 10.6, তাহলে আমরা দেখি হচ্ছে কিনা 10.6 কোথায় আছে, অপশন হচ্ছে বি, তাই তো? 10.6 হচ্ছে আমাদের অপশন বি। How many grams of sulfuric acid are dissolved in 100 milliliter decimolar solution? So W = S হচ্ছে আমাদের decimolar মানে 0.1 ইনটু M 98, V হচ্ছে 100 ডিভাইড বাই হচ্ছে 1000, 100 বাই 1000 হচ্ছে 10, 10 বাই 98 হচ্ছে 9.8, সো 0.1 ইনটু 9.8 হবে 0.98। তো
আমরা দেখি কোথায় আছে 0.98 কিন্তু অপশন কোথায় আছে ডিতে আছে, তাহলে 0.98 গ্রাম। হাউ মেনি গ্রামস অফ অক্সালিক অ্যাসিড উইল বি রিকোয়ার্ড টু প্রোডিউস 250 মিলিলিটার সেন্টিমোলার সলিউশন। আচ্ছা তাহলে এস সেন্টিমোলার, সেন্টিমোলার কি 0.01, তাই তো। আচ্ছা অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিডের মলিকুলার মাস অক্সালিক অ্যাসিড আমরা জানি অক্সালিক H ডাবল ও সি সি ডাবল ও এইচ। তো আমরা যদি আমরা অ্যাক্টিভ দেখব আমরা অক্সালিক অ্যাসিডের মলিকুলার মাস হচ্ছে 90, হ্যাঁ, ইনটু 250 ডিভাইড বাই হচ্ছে 1000। তো 250 ডিভাইড বাই হচ্ছে 1000 তো কত হবে আমাদের 4। 4 বাই 90 দেখো 4 ডিভাইড হচ্ছে 90, তাহলে হবে 2810 পয়েন্ট আসবে, সরি সরি, আচ্ছা এখানে হবে 2820, তাহলে পয়েন্ট এমন হবে কি 0.5, তাহলে 22.5। আচ্ছা তাহলে আমরা যদি 22.5 আমরা দেখতেছি যে 0.01 ইনটু 22.5, তাহলে আমাদের এখানে কি হচ্ছে পয়েন্ট যেহেতু আগে আছে মানে এটা আমাদের আগে চলে আসবে মানে 0.225। তাহলে এখানে কোথায় আছে অপশন এতে আছে, তাই না, 0.225। হাউ মেনি গ্রামস অফ সালফিউরিক অ্যাসিড আর দেয়ার ইন 50 মিলিলিটার ডেসিমোলার সলিউশন। কি বলছে হাউ মেনি গ্রামস অফ সালফিউরিক অ্যাসিড, একই কথা, হ্যাঁ, W ইকুয়াল টু S, হ্যাঁ। আচ্ছা ডেসিমোলার 0.1, M হচ্ছে আমাদের কত 98, V হচ্ছে 500 বাই হচ্ছে কত 1000, 249, তো 49.1 হচ্ছে কত হবে 4.9, 4.9। How much sodium carbonate is needed to make a solution of 5 liter 0.1 molar sodium carbonate? How much sodium carbonate, তাহলে কি কথা W ইকুয়াল টু হচ্ছে আমাদের S হচ্ছে কত দেওয়া আছে এখানে আমাদের হচ্ছে 0.1 ইনটু sodium carbonate হচ্ছে 106, V হচ্ছে 5। আচ্ছা তাহলে আমরা এখানে আর যদি লিটার আছে আমাদের 1000 দিয়ে ডিভাইড করার দরকার নেই, আমরা 5 দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের এখানে কত হবে দেখো তো 106 ইনটু 5 তাহলে হবে 35, হ্যাঁ, এখানে কি হবে 5 ইনটু 6 কত হবে 30, যদি 0 30 লিখে ফেললাম আর 5 1 5, তাহলে 5 30 ডিভাইড ইনটু 0.1 তাহলে হবে 53, 53, এই যে 53 অপশন হচ্ছে বি। তো তোমরাই বলো যে এই কোশ্চেনগুলো করতে গিয়ে খুব বেশি টাইম লাগে, এগুলো কিন্তু 1 মিনিট লাগে না। তোমরা যদি হচ্ছে আগে কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু পারবা। আর আমরা জানি মেডিকেল কোশ্চেনে একটা টাইম সিকল 36 সেকেন্ড, যদি তুমি চিন্তা করো অনেকগুলো এমসিকিউ দেখবা এত ইজি যেগুলো আছে তোমার 5-6 সেকেন্ড হচ্ছে বেশি লাগবে না। কারণ লাইক মনে একটা কোশ্চেন 30 সেকেন্ড, তুমি কেমন না চাচ্ছ আমি কোশ্চেনটা 6 সেকেন্ড হয়ে গেছে ভাই 30 সেকেন্ড বসে থাকবো, এখন করবা না। মানে এই যে 30 সেকেন্ড বাঁচতেছে কেন, এটা হচ্ছে ম্যাথগুলোর জন্য, কারণ ম্যাথে টাইম বেশি লাগে স্বাভাবিক। তো আমাদের কিছু জায়গায় টাইম একটু বাঁচবে, কিছু জায়গায় টাইম একটু আমাদের কি হবে এটা তুমি না লাগবে, ঠিক আছে। আচ্ছা হাউ মাচ সোডিয়াম কার্বনেট ইজ রিকোয়ার্ড টু মেক 300 মিলিলিটার 0.25 মোলার সলিউশন। আচ্ছা তাহলে W ইকুয়াল টু হচ্ছে S হচ্ছে 0.25, M সোডিয়াম কার্বন 106, 300 ডিভাইড হচ্ছে আমাদের 1000, সেটা হচ্ছে 3, এটা হচ্ছে 10, হচ্ছে 10.6, ঠিক আছে। 10.6 ইনটু 3 ইনটু ডিভাইড হচ্ছে আমাদের 0.25। আচ্ছা তো তোমরা এটা অন্যভাবে করতে পারো, হ্যাঁ। তো তোমরা কি করতে পারো, তোমরা চাইলে হচ্ছে যে আলাদা আলাদা গুণ করতে পারো। যেমন হচ্ছে এখানে 10.6 ইনটু হচ্ছে 3 কত হবে 31.8 আসবে, হ্যাঁ 31.8। তো 31.8 এর সাথে তুমি চাইলে আবার 0.25 আবার গুণ করতে পারো, বা তুমি 31.8 কে তুমি চাইলে হচ্ছে 4 দিয়ে ডিভাইড করতে পারো। এটা কিভাবে দেখো, যে 0.25 মানে আমরা কি জানি 1/4, তাই না। তবে আমরা এভাবে বলতে পারি যে উপরে গেছে 31.8 ডিভাইড বাই হচ্ছে ইনটু 1/4। মানে তুমি যদি এখানে 4 দিয়ে ডিভাইড করো তাহলে কিন্তু হয়, 4 যদি ডিভাইড করো তাহলে হবে কি তারপর যাবে তাহলে হচ্ছে 8, তাহলে থাকবে হচ্ছে 3.8 মানে 7 পয়েন্ট সামথিং। তো দেখো 7 পয়েন্ট সামথিং অপশন একটাই আছে, হ্যাঁ। সেগুলো কিন্তু তোমরা সব যে তুমি একটু করবে দেখবে অপশনটার সাথে হচ্ছে কিনা, একটু করে দেখবে অপশন হচ্ছে কিনা, আমার 100% বের করা দরকার নেই। যেমন এখানে 7 চলে আসছে, 7 থেকে একটা অপশন আছে তো তোমার তার করা দরকার নেই, তাই না। তাহলে অপশন আছে কি হবে, তাহলে অ্যানসার হবে কিন্তু 7.95 গ্রাম। দ্য বেসিস অফ ডাইলিউশন অফ কনসেন্ট্রেশন অফ এ সলিউশন ইজ, আচ্ছা তো ডাইলিউশন অফ কনসেন্ট্রেশন আমরা পড়ছিলাম যে একটা সলিউশন থাকে এত মোলার থাকে, আমরা সেই সলিউশন ডাইলিউট করব। কিভাবে ডাইলিউট করি, আমরা ডাইলিউট করি যে ওয়াটার অ্যাড করি। এটা কিন্তু তোমরা ম্যাথ পড়ছো যে সলিউশন আছে এত মোলার এত মিলিলিটার আছে এত লিটার আছে, সো এটাকে তুমি হচ্ছে যে মানে এত মোলার সলিউশন বানাবা, সেখানে কতটুকু ওয়াটার তুমি অ্যাড করবা, হ্যাঁ, বা কতটুকু ওয়াটার এখন দরকার আছে এখন আছে, এটা কিছু কোশ্চেন তোমরা পাইছো। তো ওখানে আমরা কি করছি, আমরা কিন্তু সেখানে ভলিউম নিয়ে কাজ করছি, আমরা সেখানে ম্যাথ নিয়ে কাজ করিনি বা মূল নিয়ে কাজ করি না। ভলিউম কিসের ভলিউম নিয়ে কাজ আমরা কিন্তু সলিউশনের যে আমাদের ভলিউম, তো ভলিউম অফ সলিউশন আমরা সেখানে কাজ করছি, তাই না। সেখানে থেকে ভলিউম অফ সলিউশন। আচ্ছা how much water is to be added to convert to 20 centimeter cube 0.25 molar sulfuric acid solution to a decimolar solution, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের জায়গায় যে পড়ছো না যে V1S1 = V2S2, অনেক জায়গায় কিন্তু তোমরা পড়ছো, ইন্টারে তোমরা পড়ছো, আমাদের যে ক্লাস অনেক ক্লাস ছিল কিন্তু ডিসকাস হচ্ছে। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে V1S1 = V2S2। তো how much water is to be added to convert 20 centimeter cube 0.25 molar sulfuric acid solution to a decimolar solution, মানে আমরা কতটুকু ওয়াটার, আমরা এখানে V2টা হচ্ছে আমরা সেখানে বের করব, তাহলে V2 কি হবে, V2 হবে কি V1S1 ডিভাইড হচ্ছে S2। তাহলে আমরা কি দেখতেছি যেখানে আমাদের কি দেওয়া আছে, আমাদের এই যে 20 সেন্টিমিটার কিউব এটা হচ্ছে আমাদের V1, 0.25 এটা হচ্ছে কি S1, ডেসিমোলার সলিউশন এটা হচ্ছে আমাদের S2, আমরা বের করব হচ্ছে V2। তাহলে এখানে কি আসবে, V1 আমরা জানি 0.25 ইনটু S1 কত আছে 20 সেন্টিমিটার মিলিমিটার সেম কথা, আর হচ্ছে S2 হচ্ছে আমাদের ডেসিমোলার মানে 0.1, ঠিক আছে ডেসিমোলার। আচ্ছা তাহলে আমরা কি করব, আমরা এখন ডিভাইড করে দেখি। তো 0.1 ইনটু, এগুলো আমি আসলে একটা ডিফারেন্ট ভাবে করতাম, যেমন 0.1 কে আমি লিখতে পারি যে 1/10। সো 1/10 যদি নিচে থাকে তার মানে এই 10টা কি উপরে চলে আসবে, তখন এইভাবে লেখা যায় 0.25 ইনটু 20 ডিভাইড বাই 10। বা তুমি 0.25 কে কিন্তু তুমি এভাবে লিখতে পারো 1/4, ঠিক আছে। তাহলে এভাবে, আচ্ছা এটা হচ্ছে কি হবে 1/4, আচ্ছা তো এটা আমি এভাবে লিখতে পারি যে 1/4, ঠিক আছে। আচ্ছা তাহলে তুমি কি করতে পারবা, তাহলে এখানে দেখো যে আমরা এখানে যে 0.25 আমি তাহলে 1/4 লিখলাম, 1/4 ইনটু 20, আর 0.1 কে আমরা লিখলাম 1/10, মানে আমি যদি 10 উপরে নিয়ে যাই ইনটু হচ্ছে 10, ঠিক আছে। তাহলে আমরা দেখব তখন কিন্তু ইজি হয়ে যাবে ব্যাপারগুলো। তখন কিভাবে হবে, তাহলে এখানে দেখো যে 4/20 কত হবে 5, তো 5 ইনটু 10 কত হবে 50, ঠিক আছে। সো বলছো ওয়াটার আমরা অ্যাড করব, তো ওয়াটার আগে ছিল 20, এখন আমরা দেখলাম যে V2 হচ্ছে আমাদের 50, তাহলে ওয়াটার অ্যাড করব হচ্ছে V, যদি আমরা বলি V কত হবে V2 - V1, তাহলে হচ্ছে আমাদের 50 - 20 = হচ্ছে 30। তাহলে দেখো 30 কোথায় আছে, 30 অপশন হচ্ছে বি, তাহলে आंसर হচ্ছে 30 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। How many milliliter of 0.1 molar sodium hydroxide can be prepared from 500 milliliter 0.5 molar sodium hydroxide solution? একই রকম আমরা এখানে কি বের করব, V2 বের করব, তাই তো। সো V2 = সো V1S1, তো V1 আমাদের কি দেওয়া আছে এখানে 500, তাই তো।
V1 হচ্ছে আমাদের 500 S1 হচ্ছে আমাদের 0.5 এটা হচ্ছে আমাদের S2 মানে 0.1 ঠিক আছে। তাহলে কিভাবে লেখা যায় 1/5 0.5 ইনটু 500 কত হবে 250 হচ্ছে তাই তো। সো 1/5 হলো 1 হচ্ছে কত 10। সো 1 হচ্ছে 10। সো এইভাবে লেখা যায়। সো 10 যদি উপরে চলে যায় তাহলে কত হবে 250 ইনটু 10 তাহলে হচ্ছে আমাদের 2500। তাহলে হাউ মেনি মিলিলিটার এখানে কিন্তু বলছে কত অ্যাড করা লাগবে কিন্তু জাস্ট বলছে 2 মানে কত মিলিলিটার প্রডিউস হবে তাহলে হবে 250 তাহলে আমরা দেখি 2500 2500 হাউ মেনি মিলিলিটার বেসিক মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যান বি প্রিপেয়ার্ড ফ্রম 500 মিলিলিটার 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। তাহলে এখানে আমরা একই কথা যে আমরা কি বের করব V2 বের করব। আমাদের V1 হচ্ছে 500 S1 হচ্ছে 0.5 আর হচ্ছে আমাদের S2 হচ্ছে ডেসিমাল মানে 0.1। তো আগের মতই সেম টু সেম দেখো যে 1/10 আমরা লিখতে পারি 500.5 মানে হচ্ছে 250। সো 10 যদি উপরে চলে যায় 250 ইনটু 10 ইকুয়াল টু 2500 ঠিক আছে। তাহলে হবে 2500। What will be the molar concentration of 24.5 gram sulfuric acid solution of 250 milliliter if 250 milliliter water is added more? মানে কি বলছে যেখানে যে 1550 মিলিলিটারের মধ্যে 2.24.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে, তুমি সেখানে আরো হচ্ছে 250 মিলিলিটার হচ্ছে অ্যাড করলা। সো এখন তোমার তার মোলার কনসেন্ট্রেশন সেটা বের করবা, ঠিক আছে। সো এখানে কিন্তু আর আমাদের ওই যে V1S1 দরকার হবে না, হ্যাঁ কেন দরকার হবে না, কারণ আমাদের জাস্ট এখানে আমরা দেখো জায়গাটার কনসেন্ট্রেশন সাথে পয়েন্ট হবে। এখানে আমাদের দেখা লাগবে আমাদের টোটাল এখন কত ভলিউম আছে, দেখো টোটাল আমাদের ভলিউম আছে 500 মিলিলিটার, ঠিক আছে। আর আমাদের সলভেন্ট আছে কতটুকু, আমাদের সলভেন্ট আছে হচ্ছে আমাদের 24.5 গ্রাম। তো আমরা যে করি যেমন হচ্ছে এসিগুলো আমরা আগে ফার্স্ট সূত্র অ্যাপ্লাই করছিলাম সেটা আমরা দিয়ে করতে পারবো 24.5 W into 1000 এটা হচ্ছে M হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে 98 টু ভি হচ্ছে আমাদের যেটা এখন টোটাল 500 মানে 500, ঠিক আছে। তাহলে 500 into 1000 হচ্ছে কত 2 2 বাই 98 হবে কত 49 আর 24.5 এটা 14 হচ্ছে কত 2 মানে হচ্ছে হাফ। তাহলে হাফ যদি হয় 0.5 তাহলে দেখো 0.5 কিন্তু সিতে আছে। আসলে বুঝতে পারছি তাই তো যে ম্যাথ ক্যালকুলেশন ইজি লাগার কথা, হ্যাঁ ইজি আসলে তুমি পারবা। হাউ মাচ ওয়াটার ইজ টু বি অ্যাডেড হবে আগে মানে এই আগেটা চলে গেলাম। হাউ মাচ ওয়াটার ইজ টু বি অ্যাডেড টু কনভার্ট 500 মিলি সলিউশন অফ 0.125 মোলার সালফিউরিক অ্যাসিড ইনটু 0.1 মোলার ডাইলুট মানে ডাইলুশন যে আমাদের ফর্মুলা আমরা সেটা অ্যাপ্লাই করব। তো আমাদের এখানে দেখা লাগবে যে V2 ইকুয়াল টু V1S1। তো V1 হচ্ছে আমাদের কত আছে 500, S1 হচ্ছে 0.125 আর হচ্ছে আমাদের S2 হচ্ছে 0.1, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে এখানে যেহেতু 0.1 এর 0.125 আমরা দিকে থেকে পয়েন্ট উঠিয়ে দিতে পারি, ঠিক আছে। আমরা দিকে থেকে 0.1 উঠিয়ে দিলে কি হয়ে যাবে 500 ইনটু 125 সরি সরি এরকম হয়ে যাবে না। আচ্ছা এভাবে করি আমরা নরমাল সনাতন পদ্ধতিতে করি 500 ইনটু 0.125। হুম আচ্ছা 0.125 যেটা 1/10 লিখতে পারি। তো আমরা এভাবে লিখতে পারি যে 500 ইনটু 0.125 ইনটু 10 চলে লেখা যায়। তো তুমি যদি 5000 ইনটু 1.25 করতে পারো, হ্যাঁ বা 500 ইনটু 1.25 করতে পারো, যেটা করলেই হচ্ছে। সো 500 5000 ইনটু 0.125, ঠিক আছে। আচ্ছা তো 5000 আমরা যদি হচ্ছে ছোট করি পরে আমরা ব্র্যাকেট করে দেব 125 টু 5 তাহলে হচ্ছে 25 তাহলে 6 টু 5, ঠিক আছে। তো আমরা 6 টু আমরা তো 6 টু 5000 আমরা জিরো নিয়ে নিই, জিরো দিলাম। আর এখন দেখো আমরা তো 0.125 তো আমাদের 125 দিয়ে হচ্ছে আমরা মাল্টিপ্লাই করছি মানে 3 ঘাত পয়েন্ট চলে যায় 1 2 3 মানে আমাদের আলটিমেটলি 65 এটা আসছে। এখন দেখো আমার কোশ্চেনে বলছে যে আগের আগে সলিউশন 500 মিলিলিটার আমরা কতটুকু ওয়াটার অ্যাড করব, তাহলে মানে আমাদের V2 হচ্ছে 6 টু 5, V2 হচ্ছে 6 টু 5 আর আমাদের V1 ছিল হচ্ছে 500, তার মানে কতটুকু আমাদের সলিউশন আমরা ওয়াটার অ্যাড করব 5 টু 625 মাইনাস 500 মানে 125 মিলিলিটার। For the concentration of the mixture, if 20 milliliter 1.5 molar sodium hydroxide and 1.5 milliliter 2 molar sodium hydroxide solution are mixed. আচ্ছা এখানে কিন্তু হচ্ছে আগের যে সূত্র আগের ফর্মুলাটা একটু আপডেট ভার্সন আসছে, হ্যাঁ সেই আপডেট ভার্সনটা কি আগের ফর্মুলাতে যেমন ছিল যে V1S1 ইকুয়াল V2S2, এখানে আমরা কিন্তু দুইটা সলিউশন অ্যাড করব দেন তার কি চাইছে সেখানে তার কনসেন্ট্রেশন চাইছে, হ্যাঁ। সো এই টাইপের ক্ষেত্রে আমরা যদি বলি যে S, হ্যাঁ কনসেন্ট্রেশন S ইকুয়াল কি হবে, S ইকুয়াল তখন যে আগে V1S1 ইকুয়াল V2S2 এখন আমাদের একসাথে করে লিখব V1S1 প্লাস V2S2 ডিভাইড হচ্ছে V1 প্লাস V2 যেহেতু কম্বাইন্ড হচ্ছে তার কনসেন্ট্রেশন, সো ডিভাইড হবে তার কম্বাইন্ড ভলিউম দিয়ে, হ্যাঁ। তাহলে আমরা এখানে লিখতে পারি V1 আমাদের কি দেওয়া আছে দেখো তো 20 ইনটু S1 হচ্ছে 1.5, V2 আছে হচ্ছে 1.5 2, V1 হচ্ছে আমাদের দেওয়া আছে হচ্ছে 20, V2 হচ্ছে 1.5। তাহলে কি লেখা যায় দেখো 21 ইনটু 1.5 কত হবে 30 প্লাস 1.5 ইনটু 2 হচ্ছে কত 3 ডিভাইড হচ্ছে আমাদের 21.5। তাহলে আমরা কি লিখতে পারি 33 ডিভাইড বাই 21 পয়েন্ট হচ্ছে 5। সো এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা কিন্তু হচ্ছে 1.5, ঠিক আছে। তাহলে দেখো অপশন কোথায় আছে, অপশন হচ্ছে আমাদের বি অপশনে আছে 1.5 মোলার। How many grams of caustic soda are there in 700 cc cubic centimeter normal solution of sodium hydroxide, হ্যাঁ। আচ্ছা তাহলে দেখো এখানে যেটা কথা বলছে সেটা হচ্ছে নরমাল সলিউশন, কি বলছে নরমাল সলিউশন। নরমাল সলিউশনে আমাদের সেখানে কি ছিল যে গ্রাম ইকুইভ্যালেন্টের কথা ছিল। তো নরমাল সলিউশনের ক্ষেত্রে এখানে আমাদের দেখা লাগবে যে কোশ্চেনে কি বলছে, এটা হচ্ছে কস্টিক সোডা। কস্টিক সোডা আমরা জানি কি কস্টিক সোডা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের গ্রাম ইকুইভ্যালেন্ট নাম্বার ই সেটা কিন্তু 1। যেহেতু হচ্ছে 1 সো আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে যে নরমাল হচ্ছে n ইকুয়াল টু s ইনটু ই। সো যদি ই 1 হয় তাহলে n ইকুয়াল টু s হয়ে যাবে ইফ ই ইকুয়াল টু 1, ঠিক আছে। তো যেহেতু এখানে ই 1 আমরা যদি এখানে নরমাল যে মোলারিটি যে ফর্মুলা সেটা দিয়ে যদি করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, কারণ যেহেতু নরমালিটি মানে মোলারিটি এই ক্ষেত্রে সেম আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা জানি যে w ইকুয়াল টু আমরা জানি যে w ইকুয়াল হাউ মেনি গ্রাম w ইকুয়াল s m/1000। তো s হচ্ছে আমাদের কি দেওয়া আছে দেখো তো নরমাল সলিউশন। আচ্ছা তাহলে আমাদের এখানে আমরা ই দিয়ে করব s m নরমাল 1 দিয়ে করব, যেহেতু কোনো ধরনের আর এক্সট্রা কথা বলে নেই কনসেন্ট্রেশন বলে নেই। m হচ্ছে আমাদের কস্টিক সোডা মানে 40, v হচ্ছে আমাদের 700, এর হচ্ছে 1000, ঠিক আছে। আচ্ছা আমরা যদি দেখি আর দেখো 7 আর হচ্ছে 10 4 তাহলে 4 ইনটু 7 কত হবে 28, 28 28 28 দেখো অপশন দিতে আছে, ঠিক আছে। তাহলে অপশন আছে কি হবে, অপশন হবে আমাদের ডি 28 গ্রামস। আমাদের একটা টপিক কিন্তু শেষ হয়ে গেল এই টপিকটা।
ওই টপিক থেকে অনেক ছোট। ইনফ্যাক্ট এখানে কিন্তু হয়তো তোমরা কোনো ম্যাথ পাবাও না, এদের থাকতে পারে, এটা খুবই ছোট, হ্যাঁ। বাট এখানে লাস্ট ডেন্টাল কোশ্চেন ছিল, এটা আমরা করে ফেলে, এটা করলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। হুইচ ওয়ান স্ট্যান্ডার্ড সলিউশন? আচ্ছা, স্ট্যান্ডার্ড সলিউশন এখানে বলছে 1 মোলার সোডিয়াম কার্বনেট, 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড, 1 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড, 1 মোল সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, তো আসলে এখানে দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন, এটা নিয়ে আমাদের জানা লাগবে, হ্যাঁ। এটা আসলে কোশ্চেন একটু ছিল যে হুইচ ওয়ান ইজ প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন, এটা আসলে উচিত ছিল, বাট এখানে বলছে স্ট্যান্ডার্ড সলিউশন। আসলে কি যে প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন, এগুলো আমাদের জানা লাগবে। তো প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশনের ডিফারেন্সটা পড়বো। আমরা এটা মনে রাখবো যে প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশনটা হচ্ছে ভালো, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন হচ্ছে খারাপ। কি বললাম? প্রাইমারি স্ট্যান্ডার্ড আর এটা হচ্ছে কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, ঠিক আছে? আচ্ছা, তো প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশনে কিছু হচ্ছে 4টা ফিচার আছে, হ্যাঁ। 4টা ফিচার আছে যে তার হচ্ছে কনসেন্ট্রেশন, সেটা হচ্ছে কি থাকবে, চেঞ্জ হয় না, হ্যাঁ। তো আনচেঞ্জ কনসেন্ট্রেশন, যেহেতু চেঞ্জ হয় না কেন, কারণ সে হচ্ছে রিঅ্যাক্ট করে না। তারপর হচ্ছে সে হচ্ছে কি করবে না, সে হচ্ছে যে ব্যালেন্স আছে, সে ব্যালেন্সের কোনো ধরনের ক্ষতি করবে না, হ্যাঁ। আর মেন কথা হচ্ছে সেটা হচ্ছে বুঝলাম, সেটা হচ্ছে কি পিওর। মানে অপোজিটগুলো কি হবে, সেকেন্ডারি হবে, যেমন সেটা কি ইমপিউর হবে, তার কনসেন্ট্রেশনটা চেঞ্জ হয়ে যাবে, তারপর হচ্ছে সেই অক্সিজেন রিঅ্যাক্ট করে ফেলবে, তারপর সেই ব্যালেন্সের কিন্তু সে কি করবে, সেটা ডিকে করবে। সো এখানে যদি আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন কিছু ফিচার ডিফারেন্স, ফিচার নিয়ে কোশ্চেন আসে, প্লাস কিছু হচ্ছে কোশ্চেন এমন আসে যে মনে করো যে হুইচ ওয়ান ইজ প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন, হুইচ ওয়ান সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন। তো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন গুলো হচ্ছে বেশি স্ট্রং অ্যাসিড, স্ট্রং অ্যাসিড বেস, স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস, এগুলো হচ্ছে মেইনলি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন। আর একটা জিনিস প্রাইমারি স্ট্যান্ডার্ড মনে রাখার জন্য একটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মনে রাখতে সি। সো যারাই হচ্ছে সি, তারাই হচ্ছে কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন, হ্যাঁ। যেমন হচ্ছে Na2CO3, K2Cr27, যেমন দেখো হচ্ছে Na2CO3 সোডিয়াম কার্বনেট, Na2CO3 এখানে সি আছে মানে সেটা প্রাইমারি, বা মনে করো যে K2Cr2O7 সি আছে থেকে প্রাইমারি, হ্যাঁ। বাট হচ্ছে যে ACl, হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে ডিফারেন্ট, হ্যাঁ। ACl হচ্ছে ডেঞ্জার, এটা কিন্তু পরীক্ষা আসে যে ACl যদিও সেখানে সি আছে, বা সেখানে প্রাইমারি না, কেন প্রাইমারি না, মানে ACl আমরা কি বলছি, ACl মানে স্ট্রং অ্যাসিড, যেহেতু সেটা অ্যাসিড, তার মানে কি সেটা কিন্তু হচ্ছে কি সেকেন্ডারি হবে, ঠিক আছে। তার মানে হুইচ ওয়ান স্ট্যান্ডার্ড সলিউশন, প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন কথা, তো সেটা হবে কি, সেটা অপশন হবে কিন্তু এই যে 1 মোলার সোডিয়াম কার্বনেট, কেন সোডিয়াম কার্বনেট, এখানে দেখো কিন্তু কি আছে, সি আছে, ঠিক আছে। প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স ইজ, তো দেখো KMnO4, হ্যাঁ। তারপর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড K2Cr2O7, আর হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। তো কোথায় সি আছে দেখো, সি আছে কিন্তু অপশন সি তে, তার মানে आंसर হচ্ছে কি সি। হুইচ ওয়ান ইজ প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স হচ্ছে কি সোডিয়াম কার্বনেট, সোডিয়াম থায়োসালফেট, সালফিউরিক অ্যাসিড, পারম্যাঙ্গানেট, তাহলে आंसर হবে কি যে সোডিয়াম কার্বনেট, হচ্ছে এ। হুইচ ওয়ান ইজ সেকেন্ডারি সাবস্টেন্স, মানে যেখানে সি থাকবে না, সি আছে মানে অপশন হবে না, সি আছে মানে অপশন হবে না, সি আছে এখানে অপশন হবে না, তাহলে आंसर হবে কি এই সি, না ঠিক আছে, কোনো সি না। হুইচ ওয়ান ইজ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, এখানে কিন্তু আর যে সি টা দেয়নি, হ্যাঁ। বা জাস্ট হচ্ছে তাদের কেমিক্যাল নেম লিখে দিয়েছে। পরীক্ষা আসলে এখন দেখা যায় এটা কোশ্চেনগুলো আসে, কারণ সি এর কাহিনী মোটা শুনে বুঝে গেছে, টিচারও জানে, এজন্য দেখা যায় তারা এখন হচ্ছে এইভাবে কোশ্চেনগুলো মিলিয়ে দেয়, হ্যাঁ। সোডিয়াম অক্সালেট, সোডিয়াম অক্সালেট সঙ্গে কি দেখো Na2C2O4, তার মানে এখানে কিন্তু কি আছে, সি আছে মানে অপশন হবে না। পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, এখানে কিন্তু কি আছে, সি আছে মানে এর কোনো অপশন হচ্ছে না। তো অক্সালিক অ্যাসিড, হ্যাঁ, HCCH, ঠিক আছে, COH, তার মানে এখানে কি আছে, সি আছে মানে অপশন হবে না। কস্টিক সোডা, কস্টিক সোডা আমরা কি জানি, সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, কোনো সি কিন্তু নাই, মানে অপশন হবে, অপশন হচ্ছে ডি। হুইচ ওয়ান ইজ প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, দেখো সি আছে হবে না, হ্যাঁ। আচ্ছা সরি, প্রাইমারি বলছে না, আচ্ছা তাহলে তো কি হচ্ছে, তার মানে এখানে সি আছে, তো ওটা সি আছে যে H2C2O4, হ্যাঁ। তো যে Cl যদি সি আছে, বা এটা কিন্তু কি ডেঞ্জার বলছিলাম, তাই না, যে যদি সি আছে বা এটা কিন্তু হবে না, এটা হচ্ছে ডিফারেন্স। আর সোডিয়াম হাইড্রোক্সাইড সি নেই, KMnO4 সি নেই। Preparing a standard solution of which the concentration of the solution remains unchanged for a long time, বা কোশ্চেন আমরা আসতে পারে which one remains unchanged in air, which is a primary standard substance, মানে কোশ্চেন যেভাবে আসতে পারে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স মানে যেখানে কি থাকবে, সি থাকবে, তো সি কোথায় আছে দেখো, সি কিন্তু এখানের মধ্যে অপশন কি এই যে সি, এখানে কিন্তু সি আছে, তাহলে आंसर কি হবে, आंसर হচ্ছে আমাদের এই যে Na2C2O4। the concentration of the standard solution of which substance changes over time, মানে চেঞ্জ হবে মানে সেকেন্ডারি, কোনটা সেকেন্ডারি যেখানে সি থাকবে না, তাহলে দেখো সি আছে অপশন হবে না, এখানে সি আছে হবে না, এখানে সি আছে হবে না, হবে কি সি KMnO4। which one is secondary standard substance, মানে কি সেখানে সি থাকবে না, তো সি আছে হবে না, এখানে সি আছে হবে না, এখানে সি আছে হবে না, এখানে কি হবে Na2C2, এই যে N2H2O3। তো দেখো আমাদের কিন্তু কোশ্চেন শেষ হয়ে গেল। তো আমরা আশা করি ম্যাথগুলো এবং আসলে থিওরি আমরা বুঝতে পারছি, তো ম্যাথগুলো আমরা করলাম, দেখবা খুব ইজি লাগবে, হ্যাঁ। তো সবাই শুকনো হলো, সবাই আসসালামু আলাইকুম।